আচ্ছা, সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমাকে বলবেন যদি হ্যাঁ, কেউ দেখতে পাচ্ছি। হ্যাঁ শেয়ারটা দেখতে না পারেন এবং কথা স্পষ্ট শোনা না যায়, সেক্ষেত্রে নির্দ্বিধায় বলবেন। আচ্ছা, সেক্ষেত্রে বলি, আমাদের আজকের ক্লাসের টপিক তো জানেন, ট্রান্সফরমেশন মূলত। অর্থাৎ ট্রান্সফরমেশনের তো অনেকগুলো অনেকগুলো টপিক নিয়ে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তো আজকে আমরা করব হলো কম্প্যারিজনটা, অর্থাৎ ডিগ্রি, অর্থাৎ কম্প্যারিজন অফ অ্যাজেটিভ অ্যান্ড কম্প্যারিজন অফ অ্যাডভার্ব, যেটাকে আমরা আরো একটা নামে চিনি, সেটা হলো ডিগ্রিস, অর্থাৎ ডিগ্রির চেঞ্জ। এটা সবাই আপনারা জানেন। দেখেন, আপনি যদি বিসিএস সিলেবাসের দিকে তাকান, তাহলে ওখানে দেখবেন যে ট্রান্সফরমেশন নিয়ে একটা বড় একটা চ্যাপ্টার আসছে। এবং আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে ট্রান্সফরমেশন নিয়ে অনেকগুলো কোশ্চিন আছে। ধরেন আমি এমনি বলি, কখনো দেখবেন যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে দেয়, একটা দুইটা তিনটা পর্যন্ত কোশ্চিন এসেছে। ন্যারেশনটা ইন্টারচেঞ্জ করতে বলে, এটা কিন্তু ট্রান্সফরমেশন। অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এটাও কিন্তু ট্রান্সফরমেশন। আবার ধরেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিজেদের মধ্যে ট্রান্সফার হয়, ট্রান্সফর্ম হয়। সো এটাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে আমরা ট্রান্সফরমেশন করি হলো পজিটিভ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই তিনটা ডিগ্রির মধ্যে পারস্পরিক পরিবর্তন হয়, ট্রান্সফর্ম হয়। সো এইগুলো মিলেই, সবকিছু মিলেই কিন্তু ট্রান্সফরমেশন। তো আজকে আমাদের যে টপিক, আমাদের টপিকটা দেখেন, আমি আপনাদেরকে একটু নোটসটা দেখাই, তাহলে একটু বুঝতে পারবেন। টপিকটা হলো ডিগ্রিস অ্যান্ড কম্পারিজন অফ অ্যাজেটিভ। অর্থাৎ মূলত আমরা এই কম্পারিজন অফ অ্যাজেটিভ অথবা কম্পারিজন অফ অ্যাডভার্ব, এই সবকিছু মিলেই কিন্তু ডিগ্রি হবে। তো আমরা প্রথমে একটু বলি, একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এই ভিজুয়াল, এই বিষয়টাতে একটু একটু লক্ষ্য করেন যে এখানে, এখানে দেখেন একটা ছবি দিচ্ছে। অর্থাৎ এখানে একটা ছেলে দিচ্ছে, তার নাম হলো রবি ধরেন। তো আমরা বলছি যে রবি ইজ ফ্যাট, অর্থাৎ একটা ছেলেকে আমরা তুলনা করছি। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় ছবি, 2 নম্বর ছবিতে দেখেন, 2 নম্বর ছবিতে দুইজন ছেলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর ছবিতে দুইটা ছেলে, ছেলে কিন্তু দুইজন। তো বলছে যে টম ইজ ফ্যাটার দ্যান রবি। আপনি যদি ছবির দিকে তাকান, আমি আরেকটু করে বড় করে দেখাই। দেখেন এইটা হলো রবি, আর আমরা একটু আগে দেখলাম যে এটা হলো আর, আর এটা হলো টম, টি। তার মানে ছবিতেও দেখা যাচ্ছে যে টম হলো রবির থেকে বড়। দেখেন এখানে কয়জনের মধ্যে তুলনা হচ্ছে? দুইয়ের মধ্যে। তার মানে এখানে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে। আর এখানে দেখেন দুইয়ের অধিক, অর্থাৎ তিনজন, এক, দুই এবং তিন। এখানে দেখেন এইটাকে আমরা নাম দিচ্ছি জন। আর আমরা আগের ছবিগুলোর ধারাবাহিকতায় বলি এটা হলো রবি, আর আর এটা হলো টম। ছবি দেখে কি বোঝা যাচ্ছে দেখেন তো একটু, বুঝেন কিনা ছবি দেখে? যে জন ছবিটা কি বড় লাগছে না? তার থেকে আরেকটু চিকন লাগছে কাকে? টমকে। এবং সব থেকে বেশি চিকন লাগছে কাকে? রবিকে। তার মানে এই তিনটা ছবির মধ্যে সব থেকে বড় হলো কে? জন। এখানে কয়জনের মধ্যে তুলনা হচ্ছে? তিনজনের মধ্যে, অর্থাৎ 3+, 3 or more, এইগুলোর মধ্যে তুলনা হতে পারে। এখন এই যে ছবি, আমি ভিজুয়াল এগুলো কেন দেখাচ্ছি? দেখেন আজকের ক্লাসটা আপনাদেরকে বুঝতে হবে। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে আমার সাথে থাকবেন। আমি যা যা বলি সেটা শুনবেন, প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, এবং আমি যেগুলো লিখতে বলবো সেগুলো অবশ্যই লিখবেন। আজকের ক্লাসে আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন না। আজকের ক্লাস না, ট্রান্সফরমেশন একটা কিন্তু সিরিজ হবে, একদম সম্পূর্ণ সিরিজ করব আমি। তো এই সিরিজটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। মানে এখানে শুধু আজকে করলেন, নেক্সট দিন দেখবেন না, পড়াশোনা করবেন না, এটাতে আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে ক্লাসগুলো আপনাকে ফ্রুটফুল হবে না। তো ক্লাস ফ্রুটফুল করতে গেলে আপনাকে ধৈর্য সহকারে ক্লাস করতে হবে এবং সে অনুসারে বাসায় পড়াশোনা করতে হবে। তো আমরা দেখছি যে একজনের মধ্যে তুলনা হইলে
একজনের মধ্যে তুলনা হইলে আমরা ওইটাকে কি বলবো? পজিটিভ ডিগ্রি। অর্থাৎ একজনের মধ্যে মানে এন্টিটিস যদি ওয়ান হয়, তাহলে অর্থাৎ কারোর সাথে ওইভাবে তুলনা করা হচ্ছে না, এমনি নর্মাল একটা বলা হচ্ছে যে রবি ইজ ফ্যাট। তার মানে একজনের মধ্যে আসলে তুলনা হয় না। জাস্ট বলছি আর কি যে একজনকে যদি আপনি বর্ণনা ডিসক্রাইব করেন, তাহলে সেটাকে আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি। এখন দেখেন, টু এন্টিটিস যদি দুইজনের মধ্যে তুলনা করেন, একটু খাতায় লিখে নিতেন। টু এন্টিটিস দুইজনের মধ্যে তুলনা হইলে কিন্তু কম্পারেটিভ হয়। দুইজনের মধ্যে আপনি যখন তুলনা করবেন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর থ্রি অর থ্রি প্লাস, অর্থাৎ তিনজন বা তার অধিকের মধ্যে যদি আপনি তুলনা করেন, থ্রি প্লাস এন্টিটিস, সুপারলেটিভ। একটু খাতায় লিখে নেন সুপারলেটিভ। আমি জানি যে একটু লিখতে আপনাদের কষ্ট হবে, কিন্তু এটা লিখে নেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যে তুলনা হইলে কম্পারেটিভ ডিগ্রি হবে, আর তিনজন বা তার অধিকের মধ্যে তুলনা হইলে সুপারলেটিভ ডিগ্রি হবে। বুঝতে পারছেন? তাহলে আমার আমার মনে হয় এই ছবির ব্যাপারটা আপনারা বুঝছেন, এখানে না বোঝার কোনো কারণ নাই। এখন আমরা আমাদের খাতায় চলে যাই। আচ্ছা, প্রথমে আসেন, একটু খাতায় প্রথমে লেখেন, লেখেন অ্যাজেটিভ এর ডিগ্রি পরিবর্তনের নিয়ম। ডিগ্রি পরিবর্তনের নিয়ম। অর্থাৎ অ্যাজেটিভের আমরা কতগুলো ডিগ্রি পরিবর্তন করব। অ্যাডভার্বেও কিন্তু ডিগ্রি আছে। তো আমরা এখন শিখবো আগে অ্যাজেটিভের ডিগ্রি পরিবর্তনের নিয়ম। দেখেন, আমরা ডিগ্রিকে কয় ভাগে ভাগ করতে পারি, অথবা ডিগ্রিকে কয় ভাগে মানে সেগ্রিগেট করতে পারি, পৃথক করতে পারি, অথবা ট্রান্সফর্ম করতে পারি? তিন ভাগে। তিন ভাবে। তিন ভাবে। একটা হলো পজিটিভ, আমরা একটু খাতায় লিখে নিই, সবাই খাতায় লেখেন। দেখেন, আমি আপনাদেরকে একটা লেকচার শিট প্রোভাইড করব, লেকচার শিটে সবই থাকবে, কিন্তু লেকচার শিটের সাথে আমার ক্লাস লেকচারের পার্থক্য আছে। আপনি যখন ক্লাস লেকচারটা বুঝে বুঝে তুলে নেবেন খাতায়, তখন আপনি যখন বাসায় রিভিশন দিবেন, দেখবেন যে পড়াশোনা অনেক লেকচার শিটের তুলনায় শর্টকাট হয়ে গেছে। এবং দেখবেন যে আপনাকে মানে ভিজুয়াল, মানে ভিজুয়ালিটি আপনাকে, আপনি যখন পড়বেন মনে হচ্ছে যে একটা ভিজুয়াল ভিজুয়াল ব্যাপার স্যাপার আসছে। অর্থাৎ আপনার মনে পড়বে এক কথাই, আপনি রিমাইন্ড করা শুরু করবেন। আচ্ছা, পজিটিভ ডিগ্রি, আর একটা হলো কম্পারেটিভ ডিগ্রি। অ্যাজেটিভের অ্যাজেটিভের তিন ভাবে আমি পরিবর্তন করতে পারি। আর একটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভ অর্থাৎ দেখেন, আচ্ছা পজিটিভ ডিগ্রি একটা অ্যাজেটিভ কথা বলি। দেখেন, একটা অ্যাজেটিভ হলো প্রথমে লো। লোর কম্পারেটিভ ফর্ম কি জানেন এটা? লোয়ার। লো এর কম্পারেটিভ ফর্ম কি? লোয়ার। সুপারলেটিভ ফর্ম কি? লোয়েস্ট। একটু লেখেন, আরো একটা এক্সাম্পল লেখেন, আনহ্যাপি। আনহ্যাপি এর কম্পারেটিভ ফর্ম কি? আনহ্যাপিয়ার। 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 দেখেন, এর সুপারলেটিভ ফর্ম কি? আনহ্যাপিয়েস্ট। আনহ্যাপিয়েস্ট। আচ্ছা, অর্থাৎ লো, লোয়ার, লোয়েস্ট, আনহ্যাপি, আনহ্যাপিয়ার, আনহ্যাপিয়েস্ট। দেখেন, অলরেডি কিন্তু আমি আপনাদেরকে ট্রান্সফর্ম দেখাই দিলাম। এখন আমার প্রশ্ন হলো, অ্যাজেটিভ লো এবং আনহ্যাপি দুইটাই কিন্তু অ্যাজেটিভ, অ্যাজেটিভের আমরা ট্রান্সফর্ম করছি। এখন আমার প্রশ্ন হলো যে এখানে তো কোনো না কোনো
তো নিয়ম আছে নাকি, মানে কোনো না কোনো তো রুলস এর মধ্যে পড়ছে। তো আমরা প্রথমে এক্সাম্পল দিলাম, তারপরে দেখেন আমরা রুলস লিখবো। 1 নাম্বার হিসেবে রুলসটা লিখে নেন। লেখেন, উচ্চারণের সময়, লেখেন উচ্চারণের সময় যদি একটি স্বরবর্ণ থাকে, এক স্বরবর্ণ থাকে। এখন প্রশ্ন হলো, উচ্চারণের সময় এক স্বরবর্ণ কিভাবে হলো? দেখেন লো, আপনি উচ্চারণ করেন লো, ও, লাস্টে কি হচ্ছে? স্বরবর্ণ হচ্ছে না? স্বরবর্ণ বলতে কি বলেন তো? স্বরবর্ণ বলতে আমরা কি বুঝবো ইংরেজিতে? ভাওয়েল। স্যার ভাউল। স্বরবর্ণ অথবা ভাওয়েল আপনি লিখে নেন। এখন আপনি বলতে পারেন স্যার, লোতে আপনি ভাওয়েল কোথায় পাইলেন? আমি কিন্তু বলে দিছি যে উচ্চারণের সময়, দেখেন আমি কিন্তু বর্ণের কথা বলি না, উচ্চারণের সময়। অর্থাৎ আপনি লো যখন উচ্চারণ করবেন, লো, ও, সময় যদি একটা স্বরবর্ণ অর্থাৎ একটা ভাওয়েল ভাওয়েল বিশিষ্ট অ্যাজেটিভ হয়, অর্থাৎ একটা ভাওয়েল বিশিষ্ট অ্যাজেটিভ হয়, লেখেন বিশিষ্ট অ্যাজেটিভ হয়, তবে হয়, আচ্ছা সরি, বিশিষ্ট অ্যাজেটিভ হয় না, লেখেন অ্যাজেটিভের শেষে, অর্থাৎ এক স্বরবর্ণ বা একটা ভাওয়েল বিশিষ্ট অ্যাজেটিভের শেষে, শেষে এল ই ওয়াই ই আর ইউ আর ই ও ডাব্লিউ থাকলে, থাকলে কিংবা নেগেটিভ আনযুক্ত, কিংবা নেগেটিভ আনযুক্ত অ্যাজেটিভ লেখেন ওই অ্যাজেটিভের শেষে, লেখেন ওই অ্যাজেটিভের শেষে আর যুক্ত করে কম্পারেটিভ, এবং ইএসটি যুক্ত করে, লেখেন ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আচ্ছা, এখন দেখেন একটু ভালো করে বুঝেন, লো বা আনহ্যাপি, আমি কিন্তু বলছিলাম উচ্চারণের সময় যদি একটা ভাওয়েল আসে, অর্থাৎ অ্যাজেটিভটা যদি একটা ভাওয়েল উচ্চারণ হয় এবং এর শেষে যদি এল ই ওয়াই ই আর ইউ আর ই অথবা ও ডাব্লিউ, দেখেন লোর ক্ষেত্রে কিন্তু কি আছে? ও, ও ডাব্লিউ থাকলে, অথবা নেগেটিভ আনযুক্ত থাকবে, যেমন আনহ্যাপি হইতে পারে, আনজাস্টিফাই হইতে পারে, এগুলো যদি থাকে এবং সেগুলো যদি অ্যাজেটিভ হয়, তাহলে ওই অ্যাজেটিভের সাথে কি যুক্ত করতে হবে? ইয়ার যুক্ত করলে আপনি কি পাবেন? কম্পারেটিভ। দেখেন লোয়ার ইয়ার যুক্ত করছেন, হ্যাপিয়ার, সরি আনহ্যাপিয়ার, তারপরে ইএসটি যুক্ত করলে অর্থাৎ লোয়েস্ট, এগুলো কি পাচ্ছেন? সুপারলেটিভ। ইয়ার যুক্ত করলে কি পাবেন? কম্পারেটিভ পাবেন। আর যখন আপনি ইএসটি যুক্ত করবেন তখন কি পাবেন? সুপারলেটিভ। বুঝা গেছে বিষয়টা? এই নিয়মটা একটু আলাদা করে মনে রাখবেন। নাম্বার 2, 2 নাম্বার রুলস লেখেন। আমরা কিন্তু দেখেন অ্যাজেটিভের ক্ষেত্রে আমরা এটা পড়ছি। লেখেন কোন শব্দের, লেখেন কোন শব্দের শেষ 3 লেটার, শেষ 3 লেটার যথাক্রমে
দেখেন কোন শব্দের শেষ 3 লেটার যদি এইরকম থাকে, সি ভি সি, সি ভি সি বুঝেন? সিতে কনসোনেন্ট আর ভিতে ভাওয়েল, সিতে কনসোনেন্ট আর ভিতে ভাওয়েল, অর্থাৎ কোন শব্দের শেষ 3টে লেটার যদি প্রথমে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, আবারও কি সিতে কি কনসোনেন্ট, যদি এরকম থাকে তবে লেখেন ওয়ার্ডটির শেষের লেটারটি ডাবল হয়ে যায়, লেটারটি ডাবল হয়ে যায়, ডাবল, অর্থাৎ কোন শব্দের শেষ 3টে লেটার যদি আপনি কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট এরকম থাকে, তবে ওয়ার্ডটির শেষের যে লেটার থাকবে, শেষ যে লেটার থাকবে, এই লেটারটি কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। এবার দেখেন আমরা একটু এক্সাম্পলে আসি। মনে করেন বিগ, প্রথমে এই বিগ, বিগে আছেই তো 3টা নাকি? শেষের 3টা বলতে কি আছে কয়টা? 3টা। তাহলে দেখেন প্রথমে বিটা কি কনসোনেন্ট, আইটা কি ভাওয়েল, জিটা কি আবার কনসোনেন্ট, তার মানে কি সিবিসি রুল ফলো করছে। যদি এইটা থাকে তখন আপনি বিগার, দেখেন জিটা লাস্ট ওয়ার্ডটা কয়টা হয়ে যাচ্ছে? ডাবল, বিগার বিগেস্ট। দেখেন অনেকেই এমনি জানেন যে বিগ বিগার বিগেস্ট, এত রুলস পড়া লাগে না, কিন্তু তারপরেও আমি কতগুলো বিষয় একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন যদি বলি থিন, দেখেন লাস্টের 3টা, প্রথমে কনসোনেন্ট, তারপর ভাওয়েল, আবারও কি কনসোনেন্ট, সি ভি সি। যদি এরকম থাকে তখন আপনি কম্পারেটিভ করার সময় কি করবেন? লাস্টের ওয়ার্ডটা ডাবল, লেটারটা ডাবল করে দিবেন, থিনার ডাবল এন। আর এখানে কি হবে বলেন তো, বলতে পারবেন? থিনেস্ট, থিন, থিনার এবং থিনেস্ট। আচ্ছা, এখন দেখেন এরকম আরো বেশ কিছু রুলস আছে, যেমন ধরেন আমি যদি বলি ফাইন, ফাইনের কম্পারেটিভ ফর্ম কি হবে? সরি, লিখেই ফেললাম, ফাইনার। ফাইনের কম্পারেটিভ ফর্ম কি হবে? ফাইনার। ফাইনার, তাই তো। আর সুপারলেটিভ ফর্ম ফাইনেস্ট। তারপরে যদি বলি ট্রু, ট্রুর কম্পারেটিভ ফর্ম কি বলেন তো? ট্রু আর, জাস্ট ট্রুর সাথে আর যুক্ত করে দিবেন। আর এটা কি হবে বলেন তো? ট্রু এস্ট, ইএসটি, অর্থাৎ ই পর্যন্ত আছে, আপনাকে অতিরিক্ত যুক্ত করতে হচ্ছে এসটি। বুঝতে পেরেছেন? তারপরে আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল দিই, ধরেন আছে প্রেটি, আছে কি প্রেটি। এখন প্রেটি কম্পারেটিভ ফর্ম কি হবে? প্রেটিয়ার। প্রেটিয়ার। এগুলোর শোনান বানানগুলো লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আপনি স্পেলিংটা কিভাবে লিখছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রেটি আর, তারপরে প্রেটিয়েস্ট, প্রেটিয়ার। প্রেটিয়েস্ট, অর্থাৎ প্রেটি, প্রেটিয়ার, প্রেটিয়েস্ট। আচ্ছা, তো এইভাবে দেখা যাচ্ছে আমরা অ্যাডজেক্টিভ গুলোর কি করতে পারি? 3টা ফর্মে রূপান্তর করতে পারি। দেখেন একটা বিষয় বলি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি ইয়ার যুক্ত করে হচ্ছে, কতগুলোর ক্ষেত্রে মোর অথবা লেস যুক্ত করে হবে। আবার দেখবেন যেমন বিউটিফুলের ক্ষেত্রে আপনি কি বিউটিফুল আর বলতে পারেন? পারেন না তো। আপনাকে তখন কি বলতে হয়? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অথবা মোর বা লেস। মানে মোর বলতে বেশির দিকে তুলনা, আর লেস বলতে কমের দিকে তুলনা। আবার কতগুলো আছে একদম প্রথাগত, এটা আপনি মানে চেঞ্জ করতে পারবেন না, এটা এরকমই। যেমন ধরেন গুড, গুড এর কম্পারেটিভ ফর্ম কি? এটা কোনো নিয়মের মধ্যে পড়বে না। গুড, বেটার এবং বেস্ট, 3টা। তো দেখা যাচ্ছে যে আপনাকে এইভাবে
একটু পড়তে হবে, আমার নোটস থাকবে, এই নোটস নোটস থেকে একটু পড়ে নেবেন। আমি একটু দেখাই দিই, এই যে দেখেন এখানে নিয়মগুলো দেওয়া আছে। যদি আমরা বলি যে কোনো শব্দের শেষে ই এবং তার পূর্বে কনসোনেন্ট থাকলে ই বাদ দিতে হয়, নিয়মগুলো একবার পড়বেন। আমি নিয়মগুলো মুখস্থ করতে বলছি না, আমি বলছি যে একবার পড়ার জন্য। এই যে আমি আপনাদেরকে নিয়মগুলো দেখালাম, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু মাথায় রাখবেন যে আপনি এগুলো পড়ার প্রয়োজনীয়তা আছে, এটা বুঝতে পারবেন যখন আপনি আস্তে আস্তে ট্রান্সফরমেশনের ডেপথে প্রবেশ করবেন, তখন আমার এই কথার মূল্যটা বুঝতে পারবেন। তো এখানে আরো কিছু আছে, যেমন এই যে আমি একটু আগে যেটা বললাম, দেখেন কতগুলো অ্যাজেটিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ করা হয় না, অর্থাৎ এটা এরকমই। যেমন গুড, বেটার, বেস্ট, এখানে দেখেন গুড, বেটার, বেস্ট। তারপরে যদি বলি ব্যাড অথবা এভিল অথবা ইল, এইগুলোর কম্পারেটিভ ফর্ম কি? ওর্স। সুপারলেটিভ কি? ওর্স্ট। তারপরে যদি বলি লেট, দেখেন লেট হলো লেটার, আর লেটার বলতে ক্রম বোঝাবে, আর ডাবল টি হইলে সময় বোঝাবে। লেটেস্ট, লাস্ট। তারপরে দেখেন ম্যানি, ম্যানির কম্পারেটিভ ফর্ম কি? মোর। আর সুপারলেটিভ ফর্ম মোস্ট। আবার দেখেন মাসের কম্পারেটিভ ফর্ম কি? মোর, সুপারলেটিভ ফর্ম মোস্ট। আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার ম্যানি এবং মাস এই দুটার মধ্যে পার্থক্য কি? অর্থটা তো একই রকম। ম্যানিটা হলো কাউন্টেবলের ক্ষেত্রে বসে, ম্যানি একটা ইন্ডিকেটর অথবা ডিটারমিনার বলতে পারেন। এই ডিটারমিনারটা কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে। অন্যদিকে মাস হলো একটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে ডিটারমাইন করতে গেলে আপনাকে মাস বসাতে হবে। অনুরূপভাবে ফিউ এবং লিটল, এগুলোও একই কথা, ফিউ এবং লিটল। একটু দেখেন আমার এই নোটস থেকে, আপনারা একটু চার্ট গুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন আবারও খাতায় চলে আসেন, একটু খাতা বের করেন, আমরা খাতা লিখবো। আচ্ছা, এখন আসেন, লেখেন রুলস অফ চেঞ্জিং। লেখেন রুলস অফ চেঞ্জিং, ডিগ্রিস, ইন ডিটেলস, ইন ডিটেলস। ঠিক আছে, শিরোনামটা দিয়ে নেন। এখন অর্থাৎ আমরা যে ডিগ্রি গুলোর যে চেঞ্জ আছে, এই চেঞ্জ গুলোর রুলস গুলো আমরা ডিটেইলে শিখে দিব, মূলত শিখবো। এখানে আপনি লিখবেন, লিখবেন তো অবশ্যই, কিন্তু আপনি আমার সাথে সাথে পুরোটা সময় শিখে নেন। এটা কিন্তু শুধুমাত্র না বুঝে আপনি মুখস্থ করলে পারবেন না এটা। আমরা প্রথমে দেখেন কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। এন্ড সুপারলেটিভ, অর্থাৎ বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কি করব? পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তার মানে এখানে কিন্তু দেখেন চারটা নিয়ম হচ্ছে। চারটা নিয়ম কি কি বলি? কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার পজিটিভ থেকে কম্পারেটিভ, দুইটা হয়ে গেল। সুপারলেটিভ থেকে পজিটিভ, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ, চারটা হয়ে গেল, দুইটা হয়ে গেল। তার মানে কয়টা টোটাল? চারটা নিয়ম। তো এই এই শিরোনাম দেন, এটা শিরোনাম দিয়ে দেন। শিরোনাম দিয়ে এইভাবে বক্স করেন। এখন আসেন, আমি আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল গুলো একটু লেখেন। নাম্বার ওয়ান লেখেন ডেলা। ডেলা ইজ দ্য বেস্ট। ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ।
ডেলা, ডেলার একটা গল্প আছে, জিম এবং ডেলার, পড়েছেন কেউ? হ্যাঁ, পড়েছি। গল্পের নাম কি? গিফট অফ দ্য মেজাই। গিফট অফ দা ম্যাজাই। আচ্ছা, ডেলা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। প্রথমে বলেন যে এটা কি কম্পারেটিভ, পজিটিভ নাকি সুপারলেটিভ? অবভিয়াসলি সুপারলেটিভ। সুপারলেটিভ। আমরা এটা দেখতেই পারছি সুপারলেটিভ। আমরা একটু সংক্ষেপে মার্ক করব, এটা একটু সংক্ষেপে মার্ক করে নিই। সুপারলেটিভ। এখন এই সুপারলেটিভ থেকে আমরা কি বানাবো বলেন তো? পজিটিভ, কারণ পজিটিভ। আমরা কম্পারেটিভ থেকেও পজিটিভ করব, সুপারলেটিভ থেকেও পজিটিভ করব। এখন দেখেন, এই একটা প্যাটার্ন, একটা প্যাটার্ন চলে গেল। আচ্ছা, এখন আমি নাম্বার টু, 2 নাম্বার এক্সাম্পল দিই। আগে লেখেন, আপনার এক্সাম্পল আগে লিখে ফেলেন, তারপরে সলিউশনে করব। মনে করেন যে আমরা প্রথমে লিখলাম কিন্তু আমরা এটা সলিউশন করতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, এখন লেখেন, লেখেন রবিন, রবিন ইজ গ্রেটার দেন, রবিন ইজ গ্রেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। দেখেন এইটা, এইটাকে আমরা কি বলবো, কম্পারেটিভ না সুপারলেটিভ নাকি পজিটিভ? এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ। এই যে এখানে ইয়ার যুক্ত আছে, আবার দেন আছে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটা কমন বিষয় আছে, সেটা কি? দেন। দ্যাট মিনস আপনি এটা লিখতে পারেন যে কম্পারেটিভ প্লাস দেন, অর্থাৎ কম্পারেটিভ থাকলে আমরা কি বসাবো? দেন বসাবো। এখন প্রশ্ন হলো যে এই দুইটাকে আমরা সলিউশন করতে পারবো কিনা। পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা, কেউ একজন বলেন। প্রথমটা, নো আদার হাউস ওয়াইফ ইজ সো গুড অ্যাজ ডেলা, পজিটিভ করেছে। আচ্ছা, সেকেন্ডটা? সেকেন্ডটা হচ্ছে রবিন ইজ গ্রেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ ইজ সো গ্রেট অ্যাজ রবিন। আচ্ছা, ঠিক আছে। তবে এখানে আমি একটু ফ্রেমওয়ার্ক করে দিচ্ছি। দেখেন, যখন আপনি এই জাতীয় সেন্টেন্স পাবেন, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি এরকম যদি পান, সেগুলোকে পজিটিভ করতে গেলে, অর্থাৎ সেগুলোকে পজিটিভ করার একটা নিয়ম আছে। নিয়মটা একটু আমরা লিখি। আগে আগে আমরা একটু স্ট্রাকচারটা লিখে নিই। লেখেন, আমি যেভাবে লিখবো সেইভাবে লিখবেন। লেখেন নো আদার, খাতায় লেখেন নো আদার অবলিক, শুরুতে ভেরি ফিউ, নো আদার অবলিক ভেরি ফিউ প্লাস, অর্থাৎ প্রথমে কি বসবে, হয় নো আদার বসবে বা ভেরি ফিউ বসবে। এখন প্রশ্ন হলো যে আপনি নো আদার কখন বসবেন, ভেরি ফিউ কখন বসবেন, এটা আমি সলিউশন করব। আগে আপনি এগুলো লিখে নেন। তারপরে দেখেন, এই যে নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনের সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড নাউন বা প্রোনাউন বসবে। অর্থাৎ ওখানে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা সেকেন্ড। যেমন আমি প্রথমটা বলি, বলছে যে ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। এখানে নাউন বা প্রোনাউন কোনটা? এইটা একটা, এইটা একটা, হাউস ওয়াইফ একটা, তাই তো? সো আপনি এইটাকে যদি নাউন এবং প্রোনাউন এক হিসেবে বলেন, তাহলে হাউস ওয়াইফ কত? নাউন এবং প্রোনাউন 2। আমি ওইটাই Yes. বলছি। তার মানে এখানে দেখা যাচ্ছে নো আদার বা ভেরি ফিউ এর পরে নাউন বা প্রোনাউন কত নাম্বার আসবে? 2 নাম্বার, অর্থাৎ দ্বিতীয় নাউন বা প্রোনাউন আসবে। তারপরে দেখেন ভার্ব বসবে। তারপরে কি বসবে? ভার্ব। তারপরে অ্যাজ। তারপরে কি আসবে? অ্যাজ। এবং ওই যে যে অ্যাজেটিভ আছে না, সেই অ্যাজেটিভ, আমি অ্যাজেটিভ আর লিখলাম না, পজিটিভ ডিগ্রি। তার মানে পজিটিভ, অর্থাৎ অ্যাজ এর পরে পজিটিভ। এখন পজিটিভ ডিগ্রি, ডিগ্রি কোথায় হয়? অ্যাজেটিভের ক্ষেত্রেই তো হয়। নাউন বা প্রোনাউনের তো আপনার পজিটিভ বা কম্পারেটিভ বা সুপারলেটিভ হবে না, হয় অ্যাজেটিভ হবে, না হলে অ্যাডভার্বের হইতে হবে। তার মানে অ্যাজ এর পরে কি বসবে? পজিটিভ ডিগ্রি। তারপরে আবারও অ্যাজ বসবে। এরপরে দেখেন, এই যে নাউন বা প্রোনাউন যে 1 নাম্বার ছিল না, 1 ছিল না, সেই 1টা আপনি বসাই দিবেন। এটা লিখে বক্স করে ফেলেন, প্রথমে প্রথমে বক্স করে ফেলেন, তারপর আমি বলছি।
লেখেন, এটা লিখে বক্স করেন। বক্স করতে জানেন? লেখেন, লেখেন মোস্ট আদার, মোস্ট আদার বা ফিউ আদার, মোস্ট আদার বা ফিউ আদার অথবা ওয়ান অফ দি থাকলে, মোস্ট আদার বা ফিউ আদার বা ওয়ান অফ থাকলে ভেরি ফিউ বসবে। ভেরি ফিউ, ওই যে প্রথম প্রশ্ন, নো আদার বা ভেরি ফিউ কোথায় বসবে? তো ভেরি ফিউ কখন বসবে? আপনি শুরুতে যদি মোস্ট আদার পান বা ফিউ আদার পান বা ওয়ান অফ দি পান, তাহলে কি বসবে? ভেরি ফিউ। এবার আসেন, যদি অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে মানে বুঝেন তো, মোস্ট আদার বা ফিউ আদার অথবা ওয়ান অফ দা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আপনি শুধুমাত্র নো আদার বসায় দিবেন, নো আদার বসিয়ে দিবেন। ঠিক আছে, এটা লিখে ফেলেন, সবাই নোট করে ফেলেন। আশা করছি সবাই লিখে ফেলছেন নাকি? না লেখা হলে আমাকে বলবেন যে স্যার লিখি নাই আমি। আচ্ছা, এখন এক নম্বরে আসি। বলছে ডেলা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। এখন বলেন তো এইটার ভিতরে কি, দেখেন তো আমি যেটা লিখলাম, এই যে মোস্ট আদার, ফিউ আদার, ওয়ান অফ দি, এরকম আছে কিনা? মোস্ট আদার, ফিউ আদার আছে? নাই। তার মানে কি এটা অন্যান্য ক্ষেত্রে যাবে, এটা অন্যান্য ক্ষেত্রে। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? অন্যান্য ক্ষেত্রে বসলে কি বসবে শুরুতে? ভেরি ফিউ বসবে না নো আদার? আনসার করেন। No other. No others. নো আদার। আমার সাথে সাথে এটা প্র্যাকটিস করে ফেলেন সবাই। নো আদার লিখে ফেলেন। আমি শুরুতে কি দিব রুলস অনুসারে? নো আদার। এরপরে কি দিবেন? নাউন প্রোনাউন দুই, 2 নাম্বার নাউন প্রোনাউন। এখানে 2 নাম্বার নাউন প্রোনাউন কোনটা? Housewife. হাউস ওয়াইফ। এবার বলেন এখানে এরপরে কি বসবে? আমার রুলস দেখেন, এরপরে কি বসবে? ভার্ব বসবে। এখানে ভার্ব কোনটা? ইজ। নো আদার হাউস ওয়াইফ ইজ। তারপরে রুলস মতো কত, রুলস মতে কত বলেন? অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ অ্যাজ এর পরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ। তো এখানে আমি রুলস মতে অ্যাজ বসাই দিব। এরপরে পজিটিভ ডিগ্রি কোনটা? অ্যাজেটিভ এর পজিটিভ। ওই উপরের সেন্টেন্সে অ্যাজেটিভ কোনটা বলেন? Best. বেস্ট। বেস্ট হলো অ্যাজেটিভ, সো এটার পজিটিভ ডিগ্রি কি হবে? গুড। Good. তারপরে আবারও অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ, তারপরে নাউন প্রোনাউন ওয়ান। ওয়ান কোনটা? ওয়ান হলো ডেলা। দ্যাট মিন্স নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ ডেলা। বুঝতে পেরেছেন? অর্থাৎ নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ ডেলা। কারোর কোনো মানে কনফিউশন আছে কিনা? কনফিউশন থাকলে আমাকে বলবেন। নাম্বার 2, রবিন ইজ গ্রেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। আমাকে এটা সলিউশন করতে হবে সবাই মিলে। বলেন এটা কোন নিয়মে পড়বে? মানে নিয়ম তো একটাই, আমার কথা হলো যে আপনি কি নো আদার বসাবেন নাকি ভেরি ফিউ বসাবেন? নো আদার। কেন নো আদার বসাবেন বলেন? কারণ এখানে কিন্তু ধ্যান আছে, যদি মোস্ট আদার এরকম থাকতো তাহলে এখানে আমরা ভেরি ফিউ বসাতাম। ভেরি ফিউ মানে আমরা most তখনই other, বসাবো। few other, one of কিছু নাই এখানে। হ্যাঁ, ভেরি ফিউ আমরা তখনই বসাবো যখন মোস্ট আদার অথবা ফিউ আদার অথবা ওয়ান অফ দি এই টাইপের থাকবে। ওয়ান অফ দি কিসের ক্ষেত্রে? সুপারলেটিভের ক্ষেত্রে। আর মোস্ট আদার বা ফিউ আদার কিসের ক্ষেত্রে? কম্পারেটিভের ক্ষেত্রে। আমরা ঠিক আছে, অর্থাৎ মোস্ট কম্পারেটিভের ক্ষেত্রে মোস্ট আদার বা ফিউ আদার ব্যতীত অন্য কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? নো আদার। লিখে ফেলেন প্রত্যেকেই, 2 নম্বর সলিউশন লিখে ফেলেন। নো আদার। নো আদারের পরে কি হবে এখন বলেন? রুলস তো একবার দেখলেনি, এরপরে কি হবে বলেন তো? সেকেন্ড নাউন প্রোনাউন, Girl. তাই তো? সেকেন্ড নাউন প্রোনাউন কোনটা বলেন আমাকে? Girl. নো গার্ল ইন দ্য গার্ল ক্লাস। ইন দা ক্লাস। একসাথে, কিন্তু গার্ল আলাদা কিছু না, একসাথে বসাবেন।
নো আদার গার্ল ইন দ্য ক্লাস, এরপরে কি বসবেন বলেন তো? এবারে ভার্ব এরপরে বসবে, ভার্ব। verb ভার্ব কোনটা? ইজ। ইজ, তারপরে রুলস অনুসারে কোনটা? অ্যাজ। অ্যাজ, অ্যাজ এর পরে পজিটিভ ডিগ্রি, কিসের পজিটিভ ডিগ্রি বলেন? অ্যাজেটিভের। গ্রেট, তাহলে এখানে অ্যাজেটিভ কোনটা? গ্রেটার। এটার পজিটিভ কি গ্রেটার, হবে? গ্রেট, greatest, গ্রেট। it's a great, অ্যাজ। এবার দেখেন নাউন প্রোনাউন, প্রথম নাউন প্রোনাউন অর্থাৎ রবিন। রবিন। দেখেন কারোর কোনো কনফিউশন আছে কিনা, এখানে আমার একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন। আচ্ছা যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবিন, আমি যদি এই প্রথম অ্যাজ এর জায়গায় অ্যাজ না দিয়ে যদি সো দিই, কোনো প্রবলেম? সো দিলে প্রবলেম আছে। সো ডট ডট অ্যাজ সাধারণত আমরা নেগেটিভ স্টেটমেন্ট ইউজ করি। সো ডট ডট অ্যাজ ও, অর্থাৎ সো ডট ডট অ্যাজটা হলো আমরা নেগেটিভের ক্ষেত্রে, যদি এরকম থাকলো ইজ নট বা এরকম নেগেটিভ কোনো কিছু ভাইব দিত তাহলে সো ডট ডট অ্যাজ এটা ব্যবহার করতেন। ও, তো এটা ব্যবহার করার দরকার নাই। আপনি যদি সো ডট ডট অ্যাজ এর পর নেগেটিভ ইউজ না করেন তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমি ঠিক যেভাবে আছে। স্ট্রাকচারটা লিখে দিলাম এইভাবেই পড়েন, এইভাবে মনে রাখেন। আর কারো কোনো কনফিউশন আছে কিনা? আমি কি আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাবো? দেখেন একসাথে কিন্তু চারটা এক্সাম্পল দিচ্ছি, মানে সরি চারটা রুলস শিখাই দিচ্ছি। সো এক্সাম্পল আপনারা বললে আবারও একটা দিতে পারি। লেখেন দা কাউ। লেখেন দা কাউ ইজ মোর ইউজফুল। দা কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার দি কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমেলস। বলতে পারবেন? হ্যাঁ পারবো। এটা কোন এটা নিয়মে হলো যাবে? প্রথমে আসেন যে নো আদার বসবে নাকি ভেরি ফিউ বসবে? ভেরি ফিউ বসবে। এটা ভেরি ফিউ বসবে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, কারণ কি আছে? মোস্ট আদার আছে। তার মানে এটা বলে ফেলেন, সবাই সলিউশন করেন, খাতায় সবাই সলিউশন করে ফেলেন। ভেরি ফিউ অ্যানিমালস, হ্যাঁ বলেন। ভেরি ফিউ অ্যানিমালস ভেরি ফিউ ইজ, অ্যানিমেলস, ভেরি ফিউ এর পরে কিন্তু অ্যানিমাল, অ্যানিমেল না, অ্যানিমেলস। অ্যানিমালস হবে। হ্যাঁ প্লুরাল হবে। very few animals are as আর useful অ্যাজ আর ইউজফুল as অ্যাজ অ্যাজ the ইউজফুল cow, অ্যাজ দ্য কাউ, রাইট। অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। তাহলে এখানে তো ক্লিয়ার নাকি? কারোর কোনো হ্যাঁ কনফিউশন ক্লিয়ার। আছে এখানে? না, আচ্ছা, এখন এইটার ভিতরে আরো একটা রুলস আছে, ছোট্ট একটা রুলস আছে, সেটা একটু লিখে নেন। লেখেন এই রুলস এর ভিতরেই, লেখেন শুধুমাত্র দেন যুক্ত। লেখেন শুধুমাত্র দেন যুক্ত। শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে, কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম। বলছে যে শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম। লেখেন নাউন প্রোনাউন টু, অর্থাৎ 2 নাম্বার নাউন প্রোনাউন। এরপরে দেখেন ভার্ব। এবার আসেন, এই জায়গায় কিছু বিষয় আছে, এই জায়গায় কিছু বিষয় আছে, এই বিষয়টা আমাদেরকে একটু ব্রডলি একটু সলিউশন করতে হবে। আমি রুলসটা ইনকমপ্লিট রেখে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা লেখেন। লেখেন এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার। এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দেন
than a prodigal man. বলছে যে a frugal man is happier than a prodigal man. এখন এখানে আমরা যখন সলিউশন করতে যাব তখন কিছু বিষয় আসবে। বিষয়টা হলো এই যে দেখেন এই ভার্বের পরে এই দেখেন একটু মনোযোগ, অ্যাজ ডট ডট কি হবে? অ্যাজ ডট ডট অ্যাজ। as আচ্ছা, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ আপনি দিচ্ছেন, এরপর আমি ইয়েটা লিখে নিই, এরপরে কি বসবে? নাউন প্রোনাউন ওয়ান। এখন এর মাঝখানে কি হবে? এই অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে কি? পজিটিভ। এটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। আচ্ছা, এখন এখন আসছে এই 10টাই পুরো বললাম। সেন্টেন্সের ক্ষেত্রে একটা বিষয় আছে। 10টাই এই বলছিলাম তো। এই পুরো স্ট্রাকচার, এই দেখেন এই পুরো স্ট্রাকচারের ক্ষেত্রে একটা বিষয় হলো যে তাও একটু আধা ঘন্টা খেয়ে খাইছো? দেখেন স্টেটমেন্ট হুম? যদি স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে তবে তা ট্রান্সফর্ম করার সময় কি হবে? নেগেটিভ হবে। তবে তার নেগেটিভ হয়। একটু লিখে নেন, একটু নেগেটিভ হয়। অন্যদিকে স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে তবে তা অ্যাফার্মেটিভ হয়। অ্যাফার্মেটিভ। একটু এইগুলো লিখে নেন, তাহলে দেখবেন যে সুবিধা হয়ে যাবে। এখন এটা আমার সাথে সলিউশন করেন, সবাই সলিউশন করে দেন আমাকে। হ্যাঁ। প্রথমে কি আনবেন বলেন? এ প্রডিগাল ম্যান। হ্যাঁ, প্রথমে আসেন প্রডিগাল ম্যান, তাই তো? হ্যাঁ। প্রতিকাল মানে কি? বুঝি নাই। প্রডিগাল মানে যে অনেক বেশি খরচ করে, অর্থাৎ ধরেন আপনি এইভাবে বলতে পারেন এ পারসন হু সেন্ডস মানি ইন এ রেকলেসলি ওয়ে, অর্থাৎ যে প্রচুর পরিমাণ খরচ করে। অর্থাৎ বাংলায় যে আছে না অমিতব্যয়ী, অমিতব্যয়ী টাইপের লোকজন প্রডিগাল। আর ফ্রুগাল মানে কি বুঝেন? মিতব্যয়ী। কৃপণ না, কিন্তু ফ্রুগাল মানে হলো মিতব্যয়ী। তাহলে আপনি প্রথমে আসেন এ প্রডিগাল ম্যান, লিখে ফেলেন এ এ প্রডিগাল ম্যান। প্রডিগাল। আচ্ছা, পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ ছিল শুরুটা, না নেগেটিভ ছিল? ও পুরোটা অ্যাফার্মেটিভ ছিল। অ্যাফার্মেটিভ। তার মানে এই স্টেটমেন্ট কি হবে? নেগেটিভ দিয়ে শুরু করতে হবে। এ হবে। প্রডিগাল ম্যান ইজ নট, আপনি ইজ যদি নট। অর্থ ঠিক রাখতে চান, ইজ নট ইজ নট বলেন, অ্যাজ। ইজ ইজ নট নট অ্যাজ 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 হ্যাপি হ্যাপি অ্যাজ অ্যাজ এ ফ্রুগাল এ ম্যান। ফ্রুগাল ম্যান, অ্যাজ এ ফ্রুগাল ম্যান। একদম এই স্ট্রাকচারে আপনি যে কোনো কিছুই সলিউশন করে যাইতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে আমাদের কম্পারেটিভ এবং এই যে দেখেন কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ, অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার নিয়ম আমরা কিন্তু শিখে ফেললাম। এইটাই আপনি ভাইস ভার্সা করে দিবেন, তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাবে। আলাদা করে নিয়ম শেখার দরকার নাই। ঠিক আছে, এবার আসেন, এই পর্যন্ত তুলে ফেললে অনেক কিছু আপনি করে ফেলছেন। এবার আসেন পজিটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এই যে যে নিয়মগুলো আছে এইগুলো আমরা এখন সলিউশন করব। আচ্ছা, প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে নিই। লেখেন 1 নম্বর এক্সাম্পল লেখেন, এক্সাম্পল লেখেন। লেখেন ভেরি ফিউ মেটালস as costly as gold.
এক নাম্বার এক্সাম্পল লিখে ফেলেন, আগে এক্সাম্পল লিখে ফেলেন, তারপর আমরা সলিউশন করব। নাম্বার 2 লেখেন, নো আদার সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ as big as Dhaka. আরো একটা এক্সাম্পল লেখেন। লেখেন, লেখেন, অর্থাৎ অরিকা ইজ ওয়ান অফ দা টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই যে তিনটে এক্সাম্পল দিয়ে দিলাম, এই তিনটে এক্সাম্পল যদি আমরা সলিউশন করতে পারি তাহলে আমাদের নিয়মটা অটোমেটিক হয়ে যাবে। এখানে বুঝতেই পারছেন, একটা হলো কি দ্বারা যুক্ত, ভেরি ফিউ দ্বারা যুক্ত, আর একটা হলো নো আদার যুক্ত, আর একটা হলো ওয়ান অফ দা দ্বারা যুক্ত, তাই তো? ভেরি ফিউ এবং নো আদারটা কি কম্পারেটিভ, আর ওয়ান অফ দি কোথায় বসে, সুপারলেটিভের ক্ষেত্রে। এইগুলো আপনাকে সুপারলেটিভে বুঝতে হবে, এগুলো আপনি যখন ডিফাইন করা শিখবেন তখন দেখবেন যে আপনার এই ডিগ্রি বোঝাটা খুব সহজ হয়ে গেছে। কিছু জিনিস আপনাকে মেমোরাইজ করে রাখতেই হবে। তো এইগুলো এরকম, যেমন ভেরি ফিউ, ভেরি ফিউ কিসের ক্ষেত্রে বসবে, কম্পারেটিভের ক্ষেত্রে। নো আদার কিসের ক্ষেত্রে বসবে, কম্পারেটিভের ক্ষেত্রে। বাট ওয়ান অফ দি কিসের ক্ষেত্রে বসবে, সুপারলেটিভের ক্ষেত্রে, তাই তো? এগুলার ক্ষেত্রে আমরা নিয়মটা একটু লিখে নিই। প্রথমে নিয়ম লেখেন, স্ট্রাকচার লেখেন। প্রথমে নাউন প্রোনাউন দুই, অর্থাৎ 2 নাম্বার নাউন প্রোনাউন বসবে, তারপরে ভার্ব বসবে, লেখছেন? তারপরে লেখেন কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কিসের, অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, কম্পারেটিভ ফর্মের পরে কি বসবে, দেন। তারপরে দেখেন, দেনের পরে আপনি দুইটা জিনিস ইউজ করবেন, একটা হলো মোস্ট আদার, অথবা অল আদার, বা এনি আদার। অল আদার বা এনি আদার। এরপরে দেখেন কোনটা, নাউন প্রোনাউন এক, 1 নাম্বার। বুঝতে পেরেছেন? এখন এখানে ওই যে আগের মতো একটু লিখে নেন। লেখেন ওয়ান অফ দি, ওয়ান অফ দি, কিংবা ওয়ান অফ দি, কিংবা ভেরি ফিউ থাকলে মোস্ট আদার বসবে। অর্থাৎ ওয়ান অফ দি বা ভেরি ফিউ থাকলে কি বসবে, মোস্ট আদার। এবং অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে নো আদার বসবে। অন্যান্য ক্ষেত্রে কি বসবে, নো আদার বসবে। আচ্ছা, এখন আসেন, প্রথমটা দেখেন, ভেরি ফিউ মেটালস অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। প্রথমে আমি কি বসাবো, নাউন প্রোনাউন প্রথমে দুই, 2 নাম্বার নাউন প্রোনাউন কোনটা, গোল্ড, গোল্ড। তার মানে শুরুতে আমি কি বসাবো, গোল্ড, গোল্ড, গোল্ড। এরপরে কি বসাবো, ভার্ব। ভার্ব কোনটা, ভার্ব। এই ভার্ব হলো ও আচ্ছা, এই যে এখানে তো ভেরি ফিউ মেটালস ভার্ব আর হবে, আর। আর ঠিক আছে, তাহলে ইজ এখানে হবে তো, আমরা গোল্ডের পরে কি বসাবো, ইজ, ইজ, ইজ।
ইজ কি, তারপরে কস্টলি, এটার মানে এটার হলো কম্পারেটিভ ফর্ম হবে। কস্টলির অ্যাডভার্ব মানে কম্পারেটিভ ফর্ম কি জানেন এটা? কস্টলিয়ার, কম্পারেটিভ কস্টলিয়ার, কম্পারেটিভ ইজ কস্টলিয়ার। তারপরে তারপরে রুলস মতে কি আসবে দেখেন, এখানে দেখে নেন রুলসটা। এরপরে দেন বসবে, তাই তো? দেন, দেন, যেহেতু ভেরি ফিউ দ্বারা যুক্ত আছে, ভেরি ফিউ থাকলে কি বসবে? মোস্ট আদার, মোস্ট আদার, মোস্ট মোস্ট আদার, আদার মেটাল, মোস্ট আদার মেটালস। মেটালস। ব্যাস হয়ে গেছে। এবার আসে নো আদার যুক্ত। নো আদার যুক্ত থাকলে কি বসবে? প্রথমে আপনাকে কি করতে হবে? নাউন প্রোনাউন টুটাকে আনতে হবে শুরুতে, তাই তো? হ্যাঁ, তো ঢাকা, ঢাকা, ঢাকা। তারপরে ঢাকা এবার হলো ভার্ব, সাব ইজ, ভার্ব ইজ, ইজ, বলেন। ঢাকা ইজ বিগার। এবার এটা হলো আসতে হবে যে অ্যাজেটিভ, এটার কম্পারেটিভ ফর্ম adjective, হবে ঢাকা ইজ বিগার। বিগার দেন, ঢাকা ইজ বিগার দেন। নো আদার থাকলে কি বসবে বলেন? এনি আদার, নো আদার থাকলে অ্যানি আদার বসবে। এনি আদার। অ্যানি আদার সিটি সিটি ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ। হুম, ব্যাস, অর্থাৎ ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখন আসেন, হুম, অরিকা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। হুম। এটা ওয়ান অফ দি যুক্ত, তাই তো? তো আমরা শুরুতে কি আনবো হ্যাঁ, বলেন? শুরুতে অরিকা, ওই যে Very সাবজেক্ট, true. ফার্স্ট সাবজেক্টই আসবে, অরিকা এটা ফার্স্ট সাবজেক্টই থাকবে। থাকবে, তাহলে আমরা কি করব? অরিকা। অরিকা আচ্ছা, অরিকা ইজ, বলেন। ভার্ব ইজ। ইজ টলার এই দেন, টলেস্টের কি হবে? কম্পারেটিভ ফর্ম টলার, টলার। কবে, দেন টলার দেন, এখন ওয়ান অফ দি থাকলে কি বসবে বলেন? মোস্ট, মোস্ট আসবে, মোস্ট আদার। দেন মোস্ট মোস্ট আদার, আদার, মোস্ট আদার গার্লস। গার্ল ইন দ্য ক্লাস, গার্ল হবে না, গার্ল, মোস্ট আদার প্লুরাল, মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ক্লাস। ইন দ্য ক্লাস। ঠিক আছে। হুম, আচ্ছা, এই হলো আমাদের পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কি হবে, কি হচ্ছে কম্পারেটিভ। অর্থাৎ পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম হলো এইটা। এখন আমরা সর্বশেষ সর্বশেষ রুলসে চলে আসি। অর্থাৎ আমরা দেখেন অলরেডি চারটা চারটা আটটা শিখে ফেলছি। আমাদের 12টা রুলস শিখতে হবে আর কি মূলত। লেখেন পজিটিভ এবং কম্পারেটিভ। লেখেন পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ। পজিটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভে ট্রান্সফর্ম। অর্থাৎ পজিটিভ এবং কম্পারেটিভ থেকে আপনি সুপারলেটিভে করবেন। পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। তো আমরা একটু এক্সাম্পল দিই। লেখেন নো আদার যুক্ত বাক্য কি পজিটিভ নাকি কম্পারেটিভ বলেন তো? নো আদার পজিটিভ, পজিটিভ। অনেকে মনে করে নো আদার থাকলে কম্পারেটিভ, মনে করে না, নো আদার থাকলে কিন্তু পজিটিভ। নো আদার গার্ল ইন দা ক্লাস, লেখেন নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ অ্যাজ টল। এগুলা আগের নিয়মই মোটামুটি, আগের নিয়মগুলোরই ভাইস ভার্সা। অ্যাজ টল অ্যাজ, ধরেন অরিকা। অর্থাৎ পজিটিভ থেকে আমাদের পজিটিভ দেয়া আছে, সুপারলেটিভ করতে হবে। নাম্বার 2 লেখেন হি ইজ বেটার দেন। হি ইজ বেটার দেন এনি আদার।
is better than any other boy in the class. In the class. এই যে যে দুইটা নিয়ম, একটা হলো নো আদার যুক্ত পজিটিভ কে আপনাকে সুপারলেটিভে রূপান্তর করতে হবে, আর একটা হলো হি ইজ বেটার দ্যান এনি আদার যুক্ত কম্পারেটিভ কে আপনাকে সুপারলেটিভে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে স্ট্রাকচার উইল বি, লেখেন প্রথমে সকল ক্ষেত্রে দেখেন নাউন প্রোনাউন 2 নাম্বারটা আগে আসতে হবে, এরপরে কি বসবে ভার্ব, তারপরে দেখেন হয় দি বসাবেন অথবা ওয়ান অফ দি, কখন কোনটা বসাবেন এটা বলছি, শুধু দি বসতে পারে অথবা ওয়ান অফ দি বসতে পারে। এরপরে দেখেন ওই যে অ্যাজেটিভ আছে না, সেই অ্যাজেটিভের কোন ফর্ম হবে, সুপারলেটিভ ফর্ম, যেহেতু আপনি সুপারলেটিভ করবেন, সুপারলেটিভ ফর্ম। তারপরে দেখেন নাউন প্রোনাউন এক, অর্থাৎ 1 নাম্বার নাউন প্রোনাউন, ঠিক আছে, এটা লেখেন। এখন আমরা আরেকটু রিমাইন্ড করে দিই, দেখেন প্লিজ অলওয়েজ রিমেম্বার দ্যাট, নতুন লেখেন মোস্ট আদার, তারপরে লেখেন ফিউ আদার, মোস্ট আদার বা ফিউ আদার অথবা ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দি বসবে। অর্থাৎ মোস্ট আদার বা ফিউ আদার বা ভেরি ফিউ থাকলে কি বসবে, সুপারলেটিভ হিসেবে কি বসবে, ওয়ান অফ দি বসবে। ওয়ান অফ দি আরেকটা বসবে। দেখেন, হ্যাঁ ওয়ান অফ দি। আচ্ছা আরেকটা দেখেন অন্যান্য ক্ষেত্রে, এইগুলো ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র দি বসবে, অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র দি বসবে। অর্থাৎ মোস্ট আদার বা ফিউ আদার বা ভেরি ফিউ এগুলো থাকলে কি বসবে, ওয়ান অফ দি, আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র দি বসবে। সো আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, নো আদার যুক্ত, নো আদার অন্যান্য ক্ষেত্রে নাকি প্রথমটার ক্ষেত্রে বলেন, নো আদার কি এটা অন্যান্য ক্ষেত্রের মধ্যে পড়ছে না, মোস্ট আদার বা ফিউ আদার বা ভেরি ফিউ এর মধ্যে তো নাই, আছে নেই, নাই, তার মানে অন্যান্য ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে শুরুতে কি করতে হবে, শুরুতে সাবজেক্ট সেকেন্ড আনতে যে নাউন প্রোনাউন আছে সেকেন্ড নাউন সেকেন্ড নাউন প্রোনাউন আগে আনেন, শুরুতে আনেন। হবে। অরিকা, অরিকা, তারপরে অরিকা ইজ দা ইজ দা টলেস্ট টলেস্ট গার্ল গার্ল ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। দেখেন সেকেন্ড এক্সাম্পল বলি, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখানে এনি আদার কি আমাদের অন্যান্য ক্ষেত্রের মধ্যে পড়ছে, না পড়েনি, অন্যান্য ক্ষেত্রের মধ্যে পড়ে নাই এনি আদার, না এটা আগেরটার অনুসারে হবে, আগেরটা মানে most অনুসারে কিভাবে হলো, আগেরটা অনুসারে কোথায়, এটা তো অন্যান্য ক্ষেত্রের মধ্যে পড়ছে। কারণ দেখেন শুরুটা কি, মানে প্রথমটা কি, মোস্ট আদার ফিউ আদার বা ভেরি ফিউ থাকলে, এইগুলো ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, তো আপনার আছে কোনটা, এনি আদার। যেহেতু এনি আদার আছে তার মানে কি অন্যান্য ক্ষেত্রে পড়ছে, অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র কি বসবে, দি বসবে, শুধুমাত্র দি বসবে। অর্থাৎ আপনাকে এখানে সাবজেক্ট, এই সাবজেক্টই রাখতে হবে, হি ইজ দা, লেখেন হি ইজ দা বেস্ট বেস্ট বয়, বয় ইন দ্য ক্লাস। হি ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা, আমরা এই যে পজিটিভ ইনটু সুপারলেটিভ, কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ যেটা করলাম, একই জিনিস যদি আমাদেরকে এইরকম একটা দিয়ে বলে যে চেঞ্জ ইনটু নেগেটিভ, সেটা এইভাবে কি কনভার্ট করলে হয়ে যাবে সেটা? কোনটা, মানে এগুলো দিয়ে যদি নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ বলে, হ্যাঁ হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ দিলে তো আর তখন ডিগ্রি চেঞ্জের প্রয়োজন নাই, তখন এটা নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে
নেগেটিভ করতে হবে, কিন্তু এমন ভাবে করবেন যাতে অর্থ চেঞ্জ না হয়। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভেরও আমরা যখন করবো তখন দেখতে পারবো যে এইগুলোরও কিছু ফরম্যাট আছে। আপনি আন্দাজে হুট করে একটা জিনিস দিয়ে দিবে যেটার অর্থ পরিবর্তন হইলে, মানে আপনি স্ট্রাকচার চেঞ্জ করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, এরকম দিবে না। চিন্তা ভাবনা করে দিবে। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারাল ওয়েতে হবে। ঠিক আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ক্লাস করব তখন বুঝতে পারবো। তো আজকের যে পড়া দেখেন, আপনি ক্লাসটা গোছান, ক্লাসটা গোছানোর পর আমি নোটস দিব, এই নোটসটা দেখে পড়াশোনা করেন। যথেষ্ট পরিমাণ আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে দেখবেন যে আপনি অনেকগুলো প্রবলেম পাবেন, তারপর আপনি আমার সাথে আলোচনা করবেন, আমাদের গ্রুপে ইয়ে করবেন, মানে নক করবেন, কেন এটা হইলো, আমাকে নক করবেন। সবাইকে আপনি আমাদের গ্রুপ বলেন, ব্যক্তিগতভাবে বলেন, যে কোনো ভাবে আপনি নক করলে আমি এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে আপনি পড়াশোনা, আপনি যখন আমার নোটসটা নিয়ে পড়াশোনা করবেন দেখবেন যে অনেকগুলো প্রবলেমের মধ্যে পড়বেন আপনি। তো তখন আসলে পড়াশোনাটা ফ্রুটফুল হবে। আমি আবার বলছি, ট্রান্সফরমেশন একটা সিরিজ, এই সিরিজটা আপনাকে রেগুলার পড়তে হবে, না হলে আপনার কাছে খুবই হিজিবিজি লাগবে। আমি আবার বলছি, খুবই হিজিবিজি লাগবে যদি আপনি ঠিকঠাক ভাবে না পড়েন। বুঝতে পেরেছেন? তো জি। ঠিক আছে, সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং বাসায় বসে আমি যে নোটস দিব নোটস থেকে পড়াশোনা করবেন আশা করি। তারপরে বিভিন্ন আমাদের গ্রুপে আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করবেন বা গ্রুপে প্রশ্ন করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।